নমস্কার, আমি ক্যামেলিয়া। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর যদি ভালো না থেকে থাকেন, আমার এই ভিডিওটি দেখে ভালো হয়ে যান। আমি চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওটি হলো শিলিগুড়ি থেকে কলকাতার যে বাস জার্নি, সেই বাস জার্নি আমি আপনাদের সামনে আজকে দেখাবো। কলকাতা থেকে শিলিগুড়ি যখন আমি গিয়েছিলাম, তখন বন্দে ভারতে গিয়েছিলাম। কিন্তু আসার সময় ভাবলাম জার্নিটা একটু অন্যরকমভাবে করা যাক। তো এই জন্য আমি বাস জার্নি প্রেফার করলাম। বাস জার্নিতে আমি বাসের টিকিটটি করেছিলাম রায়পুর ক্রুজারে। রায়পুর ক্রুজার বাসটি আমি এই জন্য সিলেক্ট করেছিলাম, কারণ এখানে হাইজিনটা খুব ভালো মেনটেন করা হয়। তার সাথে টিফিনও দেওয়া হয়। ইভিনিং যে টিফিন স্ন্যাক্স হয় সেটাও দেওয়া হয়েছিল। আমি আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করব। ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর রায়পুর ক্রুজারে আমি টিকিটটা কেটেছিলাম জার্নি করার একদম ঠিক একদিন আগে। তো একদিন আগে টিকিট করার জন্য আমি কিছুটা ডিসকাউন্ট পেয়েছিলাম, কারণ শেষ মুহূর্তে এদের বাসে যে সিটগুলো ফাঁকা থাকে তার জন্য টিকিট প্রাইসটা অনেকটা কমে যায়। তো আমি টিকিট প্রাইসটা পেয়েছিলাম 1500 করে। তো আপনারা যদি তার অনেক আগে বুক করেন তখন দেখবেন টিকিট প্রাইসটা একটু হাই থাকে। কখনো 2500 থাকে, কখনো 3000 থাকে। সিজন অনুসারে এটি চেঞ্জ হতে থাকে। তো দেখুন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি বাসে কি কি প্রোভাইড করা হয়েছিল। তো এখানে ছিল লোয়ার সিট অ্যান্ড আপার সিট। লোয়ার সিটে দুজন করে থাকতে পারবেন এবং আপার সিটেও দুজন করে থাকতে পারবেন। আর যদি আপনারা আপার সিট নেন তাহলে একটু জার্নিটা বেশি হতে পারে, বাট আমার সেটা ফিল হয়নি। রায়পুর ক্রুজারে খুবই স্মুথলি আমি পৌঁছে গেছিলাম এবং খুবই তাড়াতাড়ি। আর এখানে দেখুন কি সুন্দর হাইজিনটা মেনটেন করা হয়েছে। কম্বলটাকে কি সুন্দর র্যাপ করে, এবং যতবারই জার্নি শেষ হয় এখানে খুব সুন্দর করে ক্লিন করা হয় এবং বেডশিট থেকে শুরু করে কম্বল সম্পূর্ণটাই চেঞ্জ করে দেওয়া হয়। আর এখানে দেখুন কিছু রিডিং লাইট অন অফ করছি আমি। আর তার আগে আমি আপনাদের দেখেছিলাম ফ্যান স্পিড কী করে বাড়ানো যায়। ফুললি এসি ছিল। এখানে একটা টিভি প্রোভাইড করা হয়েছিল, যেটাতে আপনি ব্লুটুথে কানেক্ট করে আপনি সমস্ত কিছু, মানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম অথবা সং যেটা আপনার পছন্দ করে সেটা আপনারা শুনতে পারেন। আর একটা ইভিনিং স্ন্যাক্স ওরা দিয়েছিল, তার সাথে সুন্দর কিউট এই ব্যাগটাও প্রোভাইড করেছিল। তো দেখুন ব্যাগের থেকে কি কি আপনাদের দেখালাম। বিস্কিট দিয়েছিল, জুস দিয়েছিল, স্ন্যাক্স, জলের বোতল 500 দিয়েছিল। আর সব থেকে ভালো লেগেছে এই কিউট ব্যাগটি। আর তারপরে কিছুক্ষণ পর বাসটা যখন স্টার্ট হলো তখন একটা ভাউচার দিল, যেটাতে আপনারা পরবর্তীকালে কিছু পারচেস করতে পারবেন, এবং একটি ডাস্টবিন ব্যাগ দেওয়া হয়েছিল। ডাস্টবিন ব্যাগটি এই জন্য দেওয়া হয়েছিল যাতে বাসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর কারো যদি ভমিটিং ইস্যু থাকে তার জন্য এটা ইউজ করার জন্য দিয়েছিল। আর এখানে একটা এমার্জেন্সি এক্সিট আছে, যদি কোনো অসুবিধা হয় তো এখান থেকে এমার্জেন্সি এক্সিট করার জন্য। আর দুটো সিটের মাঝখানে আপনার প্রাইভেসি মেনটেন করার জন্য একটি পর্দাও দেওয়া হয়েছিল। তো আপনি যদি অন্য কারোর সাথেও যাত্রা করেন তো এইভাবে প্রাইভেসিটা মেনটেন করতে পারেন। রাইট সাইডে দুটো করে সিট ছিল এবং লেফট সাইডে সিঙ্গেল সিট ছিল। আর এখানে দেখুন চার্জার वगैरह আপনি মোবাইল চার্জ করতে পারেন। আর সুন্দর সিটও প্রোভাইড করা হয়েছিল, হেডফোন প্রোভাইড করা হয়েছিল। আর সিটটাও খুব কমফোর্টেবল ছিল, যাতে আপনারা বসেও যাত্রাটা করতে পারেন। তো আপনারাও যদি শিলিগুড়ি থেকে কলকাতা আসার জন্য বাস নিতে চান তাহলে রায়পুর ক্রুজার আপনাদের জন্য আইডিয়াল হবে। আর এই বাসটিতে কোনো ওয়াশরুম ছিল না, বাট এরা স্টপেজ দিচ্ছিল যেখানে আপনারা ফ্রেশ হতে পারবেন। সুতরাং ওয়াশরুম না থাকলেও কোনো অসুবিধা হচ্ছিল না। আর এই বাসটি কলকাতায় যখন আসে, কলকাতা এয়ারপোর্ট, দেন বাগুয়াটি, দেন আপনাদের স্টপেজ দিতে দিতে স্প্লানেড অবধি বাসটি যাত্রা করে। তো এই বাসটি আপনারা শিলিগুড়ি থেকে নিতেই পারেন, এবং 3টের মধ্যেই এয়ারপোর্ট পৌঁছে গেছিল। আর খুব সময়ের আগেই এরা পৌঁছে দিয়েছিল আমাকে। তো আমি ক্যামেলিয়া। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আরও ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন। তো আজ আমি চলি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।